আমার বন্ধুগণ, রাত্র প্রায় 11:30টার কাছাকাছি বেজে গেছে। স্টেজের মধ্যে উঠলাম, 50 মিনিট হয়ে গেছে। কিন্তু আপনার আমার জীবন থেকে সময়টা চিরদিনের জন্য চলে গেছে। এখন হয়তো টাকা দিয়েছেন, আল্লাহ বলেছেন দান করো। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমানদার হলো তারা যারা গায়েবের উপরে বিশ্বাস করে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি আল্লাহ তাদেরকে যে রিজিক দিয়েছি, এই রিজিক থেকে আল্লাহর পথে তারা ব্যয় করে। এখন যারা আল্লাহর পথে আপনারা আজকে দান করেছেন, দানশীল ব্যক্তির জন্য একটা সুখবর দিয়ে যায়। বলা হয়েছে আস-সাখিয়ু হাবিবুল্লাহ, দানশীল ব্যক্তি হলো আমার আল্লাহর বন্ধু। হাসরের ময়দান যেদিন কায়েম হবে, 7 প্রকারের মানুষকে আমার আল্লাহ, জবান খুলে কোন কয় প্রকার? 7 প্রকার মানুষকে আমার আল্লাহ আরশের নিচে ছায়া দিবেন। এর মধ্যে এক শ্রেণী হলো যারা আল্লাহর রাস্তায় দান করে। এর দ্বারা প্রমাণ হয়ে গেল দানের ভিতরে কোনো লস নাই। দান করলে সম্পদ কি পারে না কমে? হ্যাঁ বন্ধুগণ, দান করলে সম্পদ বাড়ে। এই জন্য যারা দান করবেন, কেন দান করবেন? এই দুনিয়ার টাকা পয়সা সম্পদ যা আছে সব একদিন লয় হয়ে যাবে, শেষ হয়ে যাবে। ও বন্ধুরে, কারণ হলো একটাই, আপনার ব্যাংকের টাকা চান্দিনা ব্যাংকে থাকবে, আপনার বাড়ির জায়গায় বাড়ি থাকবে, আপনার দোকানের জায়গায় দোকান থাকবে। আপনি মনে করতেছেন কোটি কোটি টাকা জমাইতেছেন, কিন্তু একটা কথা মনে রাখবেন, আমার করবেন না। কারণ আপনি আজকে মারা গেলে ব্যাংকের টাকা আপনার থেকে যাবে। এই টাকা নিয়ে আপনার সন্তান খরচ করবে, ব্যাংকের টাকা কবরে যাবে না। অন্তত আজকে যারা 10 টাকা দিয়ে হলেও দান করেছেন, একদিন আপনি দানের কথা ভুলে যাবেন। হাসরের ময়দানে পাহাড় পরিমাণ নেকি হয়ে দাঁড়িয়ে যাবে। সেই দিন আল্লাহকে বলবো, আল্লাহ আমি তো এমন আমল করি নাই, এত বড় উঁচু একটা নেকি কিভাবে হলো? আল্লাহ বলে, তুমি ভুলে গেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সেই দানটাকে আজকে হাসরের ময়দানে নেকিতে পরিণত করেছি। এই জন্য দান করবেন। দানের ভিতরে অনেক লাভ আছে। আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর রাস্তায় আজকে দিয়েছেন। হয়তো আমি 10 মিনিট সময় ব্যয় করেছি, কিন্তু আপনারা বড় লাভবান হয়ে গেছেন। এই আমার যুবক ভাইয়েরা, কারণ মানুষ যখন কবরে যাবে, কবরে যাওয়ার পরে দেখবা ব্যাংকের টাকার সিগনেচারের মূল্য নাই। তুমি মারা যাওয়ার পরে তোমার সিগনেচার নট অ্যালাউড। তুমি মারা যাওয়ার পর নোটিশ এসে যাবে, ঘরের মিটারের নামটা পরিবর্তন করেন, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বলো বাড়িওয়ালা নাই রে। আমার মনে হয় আপনার মা বাপের চেহারাটা খেয়াল করে ফিরে বললে ভালো হবে। যে বাপটা টিনের ঘরের মধ্যে বেড়ার বান দিয়ে গেছে, বেড়ার বানের জায়গায় আছে, বাপটা কবরে, কথা কোন ঠিক না বেঠে? সবাই একটু বাবার চেহারা মায়ের চেহারা খেয়াল করে করে শেষ হতে পারেন। আমি বেশি লম্বা করব না, কিন্তু আপনাদের মহব্বতটাই দেখবো আজকে। কি দিয়া বুঝাইতাম, জীবনের তোরে বাপটারে কবর দেশের মধ্যে শোয়া দিয়ে আসলেন, অথচ কি অবস্থা জানি না। নিজের ভাইটারে কান্দে লইয়া কবরে শোয়াই দিয়েছেন, অথচ কবরে সুখী কিনা দুঃখে আছে আমি জানি না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم ইন্নাল আবদা ইযা বুদিয়া ফি কবরিহি, ও বন্ধু যখন মৃত্যু মানুষটারে কবরের মধ্যে নামায়া দেয়, ওয়া তাওয়াল্লা আনহু আসহাবুহু, তখন তার আপনজনরা কবরে নামায়া চলে আসে। ও বন্ধু শুধু তাই নয়, ইন্নাহু লা ইয়াসমাউ কারআনি আলাইহিম, আপনজনরা যে কবর দিয়া চলে আসে, কবরের নিচ থেকে আপনজনের পায়ের আওয়াজ শুনতে পায়। ডাক দিয়া কয়, বাইরে একসঙ্গে তাকলাম,
আমারে কোন জায়গায় তোরা রাইখা যাইতাছস? কোন জায়গায় আমারে ফালাইয়া যাইতাছস? ওয়া তাওয়াল্লা আনহু আসহাবুহু ইন্নাল আবদা ইযা ফুদিয়া ফি কবরিহি, কবরের মধ্যে মাইয়িতদের নামাইয়া আপন জঙ্গল যখন চলে আসে, এরপরে কি বলে একটু তাকায় দেখেন না, কয় ইয়া ইন্নাহু লা ইয়াসমাউ কারআনি আলিহিম, তার পায়ের আওয়াজটা শুনতে পারে। এরপরে কি কয়, এরপরে কি কয়, কয় আতাহু মালাকানে, যখন আপনজন চলে আসে, আমরা প্রায় মাহফিলের মধ্যে আব্বা বলি 40 কদম হাঁটিয়া আসিবে স্বজন, মুনকার নকির হাজির হইবে রে তখন। আতাহু মালাকানে, ওই সময় কবরের মধ্যে দুইজন ফেরেশতা নামবে, ফায়াকুদানিহি, ওই কবরে নামার পরে কবরবাসীরে তা উঠাইয়া বসাবে। এরপরে কি হবে, ফায়াকুলানে, ওই কবরবাসীকে তারা দুইজনে প্রশ্ন করবে। কি প্রশ্ন করবে, কই ওয়া মা কুনতা তাকুলু ফি হাযা রাজুলি মুহাম্মদ, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে তুমি কি দুনিয়ায় কি বলতে? ফা আম্মাল মুমিন, কবরের মানুষটা যদি মুমিন হয়, ফায়াকুলু, সে বলবে আশহাদু আন্নাহু আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, সে বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলো তিনি, আমি সাক্ষ্য দিচ্ছি তিনি আল্লাহর বন্ধু। আরে বেয়াদবরা বলে বান্দা, সুন্নিরা বলে বন্ধু, বিয়াদবরা বলে ফা, আমরা বলি নবীর কদম মুবারক, বিয়াদবরা বলে কফাল, আমরা বলি সের মুবারক, বিয়াদবরা বলে ঘাম, আমরা বলি পসিনা মুবারক। কথা বলেন ঠিক কি না? এরপরে জিজ্ঞাসা করবে নবী সম্পর্কে তুমি কি বলতে? সে বলবে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ, আমার নবী হলো আল্লাহর দোস্ত। শুধুমাত্র তাই নয়, বলবে ওয়া রাসূলুহু, আল্লাহর বন্ধু। এরপরে কি বলবে, ফায়াকালু লাহু, এরপরে কবরবাসীকে ওই তারা বলবে, দুইজন ফেরেশতা বলবে, কি বলবে শুনুন, উনজুর ইলা মাকাদিকা মিনান নার, তুমি যেখান থেকে বসছো সেখান থেকে সামনে তাকায় দেখো দুজক দেখা যায়। এবার সে বলবে কি জানেননি, আমি কবর মধ্যে প্রশ্ন করছেন 3টা, উত্তর দিয়েছি, এখন তো আমি জাহান্নাম কেন আমি দেখব? আমি তো উত্তর দিয়েছি আমি তো জান্নাত দেখতে চাই। এরপরে তারা বলবে না 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 না, তোমাকে যদিও দুজক দেখাইতেছি, কাদ আবদালাকাল্লাহু বিহি মাকআদাম মিনাল জান্নাহ, তুমি উত্তর দেওয়ার কারণে এই কবরের ভিতরে যদিও তোমাকে জাহান্নামটা দেখাইছি, উত্তর দিতে না পারলে তুমি জাহান্নামে যাইতা। উত্তর দেওয়ার কারণে কাদ আবদালাকা, মানে তোমার জন্য বদল করে দেওয়া হয়েছে, পরিবর্তন করে দেওয়া হয়েছে, বিহি মাকআদাম মিনাল জান্নাহ, এখন তোমার বাসস্থান দুজকে নয়, আমার আল্লাহ তোমার বাসস্থানটা জান্নাত বানায়া দিছি। এই আওয়াজে মানি না, জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? কবরে কি নবী না ছবি? আর জোরে কোন কবরে কি নবী না ছবি? কবরে নবী সশরীরে থাকার ক্ষমতা আছে না নাই? নবীজিকে সেই ক্ষমতা দিয়েছে কে? আর বড় করে বলি কে দিয়েছে? আল্লাহ দিয়েছেন। আজকে অনেকে যারা বলেন টাকা আসছে নাকি, কে দিছে? মোহাম্মদ সেলিম প্রবাসী নগদ দিছে 5000 টাকা, বলেন মারহাবা। আরো বড় করে এখন মারহাবা। খুশি না বেজার? আল্লাহ আপনি কবুল করেন, আমিন কর। আমরা কি মুমিন না মুনাফিক? এই আওয়াজে মানি না, জোরে বলেন মুমিন না মুনাফিক? মুমিনে কবরের মধ্যে উত্তর দিবে কি দিবে না? কিন্তু আমার দেশের মধ্যে মুনাফিক আছে না নাই? যারা মাটির উপরে তাইকা কয় আমার নবী নাকি কবরে আসার কোনো ক্ষমতা নাই। আপনারা জবান খুলে বলুন, আমার নবী কবরে সশরীর মুবারকে থাকার ক্ষমতা আছে না না? আছে। কবরে কি নবী না ছবি? আঙ্গদেশের বহুত হুজুরা কয় কবরে নাকি নবীর ছবি দেখাইব, নবী নাকি সশরীরে থাকতে পারবে না। আপনার আওয়াজ করে বলুন, নবী সশরীরে থাকার ক্ষমতা আছে না নাই? আর আমার নবীকে কবরে আমরা চাই কি চাই না? আরো বড় করে চাই কি চাই না? এরপরে কি বলে শোনেন, ওয়া আম্মাল মুনাফিক ওয়াল কাফির, ওই কবরের মানুষটা যদি মুনাফিক হয়, আঙ্গুদের সাথে 1.5 বছরে যত মুনাফিক বাইরেছে, মুনাফিক কি জানেননি? আমরা একটা ভোট দিলে 18 কোটি মানুষ
মানে 18 কোটি মানুষ নামাজ পড়লে যে সওয়াব, এই সওয়াব নাকি দেওয়া হয়? এগুলা কি ইমানদার না মুনাফিক? এগুলা এতদিন আছেন কো? ইসলাম কি গোপন আছে নাকি? তো যারা ইসলাম কখনো ইসলাম লয়ে ফলায় জায়গা, এদের মধ্যে ভেজাল আছে না নাই? আমরা আজকেও বলি সুন্নি, গতকালও বলছি সুন্নি, 100 বছর আগেও বলি আমরা কি সুন্নি, আগামীকালও বলবো আমরা কি। এই জন্য আমরা একটা ডায়লগ বাড়ি করছি না, তুমি কে আমি কে। আচ্ছা এই লোকটি কেডা আমি বুঝলাম না, এই যে উঠেছে এগুলো কারা? না ওরা এগুলা বুঝে না, এগুলা আমি বুঝি না কিছু, এগুলা আমার বুঝে আসে না। এই এত সুন্দর কথা বলতেছি, আপনাকে যদি বাড়ি টানে তাহলে বুঝতে হবে আপনার কপাল তো বেশি সুবিধাজনক না, কারণ এটা যতক্ষণ বসে থাকবেন ততক্ষণ জান্নাতের বাগানে থাকবেন। কথাক্ষণ ঠিক না বেটি? মুরব্বী যদি উঠে সাইরা দেন, ফুলাফান উঠলে একটু ধরলেন, কথাক্ষণ ঠিক না বেটি? এখানে আপনারা বলুন, যারা বলে নবী কবরে থাকার ক্ষমতা নাই, এরা কি নবীর শাফাত পাইবো? এরা কয় আমরা হুজুর কইছে, কারা কইছে? আমরা হুজুর কইছে, হুজুর, শুধু হুজুরের কথাই চলে, আমরা হুজুর টুজুর বুঝি না, আমরা দলিল বুঝি। কথাক্ষণ ঠিক না বেটি? ইমানদার হইলে কবরে যাওয়ার পরে কি ডরাইব? ইমানদাররা ডরায় না, বরং ইমানদার কবর গেলে আমরা আসল জায়গাতে আইছি, এই জায়গাটাতে আইছি বলতে একটু শান্তি আছি, কারণ ইমানদার দুনিয়াটারে জেলখানা মনে করে। কথাক্ষণ ঠিক কিনা? আর এই 1.5 বছরের ভিতরে যত মুনাফিক দেখছি এখন, আল্লাহ ও আল্লাহ, এমন মুনাফিক আমার জন্মের পরও দেখি নাই, যারা পূজা মণ্ডপে যায় কয় রোজা আর পূজা এক কতই। এতদিন হিন্দুর প্রীতি আসিন কই? এতদিন দিয়ে কেউ যদি হিন্দুদেরকে একটু সুবিধা দিত কইতো ইন্ডিয়ার দালাল, ঠিক নেই? আর ওখানে পুরো ইন্ডিয়ার ভোট, ইন্ডিয়ার সমর্থন নেবার লাগে, হিন্দুরা খুশি করবার লাগে, কি একটা নমুনা ধরছে দেখছেন? আরে বাপ রে বাপ, এত ভাবসাব ধরছে রে। এই দেশের রাজনীতিবিদরা ওই মোল্লাটিরে অনেক কিছু মনে করতে পারে, কিন্তু আমরা সুন্নিরা এদেরকে আমরা গোনাই ধরি না। কথা বলেন ঠিক না বেটা? এদের দূর কতটুকু আছি তা আমরা চিনি। কথা বলেন ঠিক কি না? বল যায় যায় মন্দির ফিসের একটা কর, আল্লাহর প্রশংসা করি যে আল্লাহ আমাদেরকে এখানে আনছেন। মানে বাটফারের তো একটা, আবার আরেকটা মৌলবী দেখতেছি কর, আবার আরেকটা মৌলবী কইতেছে কয় মানে আমরা জিতাইবার লাগে আল্লাহ বলে পাগল হয়ে গেছে। নাউজুবিল্লাহ জোরে কর না। এগুলা কি কাপড়ের ব্যবসা না ধর্ম ব্যবসা? এগুলো বন্ধ করতে হবে। আমি কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে না, ধর্মের ব্যাপারে যারা অধর্ম করবে, ধর্মকে নিয়ে যারা অপব্যাখ্যা করবে এবং মানুষকে মিসগাইড করবে, ঈমান আকীদাকে ধ্বংস করবে, এদের হাত থেকে মুসলমানদেরকে সেফ রাখার জন্য আমি লড়াই চালিয়ে যাব। আমার বক্তব্যকে কেউ রাজনৈতিক ট্যাগ দেওয়ার চেষ্টা করবেন না। কথা বলেন ঠিক কিনা? বলেন আস্তে আস্তে। আপনি আজ শালীন সাহেব আছেন, আর আপনি দিচ্ছেন আবেগে দিচ্ছেন আর কি। আমার স্লোগান দেখে পাগল হয়েছে, সব পাগল পাগল না, কিছু পাগল এমন আছে যারা আল্লাহ নবীর প্রেমে দেওয়ানা। ঠিক কিনা? স্বর্গ হয় সিদ্দিকে আকবর। আল্লাহ না যাক, ওইদিকে দেখতাম না, বাংলা একটু হিসাব করে দিস। এই মুনাফিক, ওই হাদিসের মধ্যে মুনাফিক পাইছি তো, এই জন্য শরীরের মধ্যে একটা বিষয় পড়ছে। এই মুনাফিক যে কত প্রকার, ও কি কি বাড়ি বাড়ি জান্নাতের টিকিট ব্যস্ত আছে। এটা ঠিক না বাজারে, ঠিক না। আপনি রাজনীতি করেন, রাজনীতির ভাষায় কথা বলেন, ধর্মকে নিয়ে, ধর্মকে ব্যবহার করে সাধারণ মানুষদেরকে ধোঁকা দিবেন। আপনার কাছে রাষ্ট্র নিরাপদ না, আপনারা দেশপ্রেমিক না, ধর্মপ্রেমিক না। আপনারা ভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়েই 75% সুন্নি জনতাকে মাইনাস করতে রেখে এই দেশের রাষ্ট্রযন্ত্র যেই বৈষম্য তৈরি করেছে, এই বৈষম্যের জাল দেয়াল ভেঙে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? বলেন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, আজাপুরা দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ। তুমি কে আমি কে? সুন্নি সুন্নি। তুমি কে আমি কে? সুন্নি সুন্নি। নীরব না বিপ্লব? বিপ্লব বিপ্লব। নীরব না বিপ্লব?
আমি কে, তুমি কে, আমি কে। একদিন চাইছে আপনার কাছে, ওই দিনটা হ্যাঁ মনে করে দিয়া দিয়া দিয়ে যেটা কইটা করবেন, ঠিক আছে ইনশাআল্লাহ। দিন শেষে সুন্নিদের পাশে কেউ নাই, সুন্নিদের পাশে কেউ নাই, সুন্নিদেরকে 2 টাকা দিয়ে সহযোগিতা করার মতো কেউ নাই। আমরা আমাদের অধিকার আদায় করে নিতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আরো বড় করে বলেন ঠিক কি না বলেন। এই মুনাফিকরা কবরে গিয়াও মুনাফিকি করবে। যদি আমি অন্য শুরু ওয়াজ করতাম, আমি আস্তে আস্তে কইলাম, আমি তো তাহিরি শুরু ওয়াজ করি, আমি তো আস্তে কথা কইতাম পারি না। যদি অন্য শুরু করতাম কইলাম ওয়া আমাল মুনাফিকুন ওয়াল কাফির ফায়াকালু লাহু মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল। এই আমার মুনাফিকরা সাইজ করতে আমার যে মজা লাগে। মুনাফিক যে বলে জীবনে কোনদিন পর্দা বলে করছে না। আরে নাউজুবিল্লাহ জোরে কোন কি লাগা। অথচ মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে স্বয়ং আল্লাহ সালাম দিয়েছেন, জোরে কোন সুবহানাল্লাহ। এই মুনাফিকদের সঙ্গে সুন্নিদের কোনো সম্পর্ক ব্যালটে হবে না বুলেটে হবে? আর ওদের বুলেটে না ব্যালটে? ইনশাআল্লাহ কোনটা কি লাগা। মাত্র কয়দিন? 364 দিন আমি আপনারা দিলাম, আমি সময় দিব আপনাদের। আর একটা দিন শুধুমাত্র সুন্নিয়তের কল্যাণে সিদ্ধান্তটা দিবেন। রাজি আছেন সবাই? ঠিক আছে। আর রাখ বারকা সবই তো আমরা বৃহত্তর সুন্নি জোট আছে না। আগামীকাল আমাদের লাল দিঘির ময়দানের সমাবেশ আছে না। বৃহত্তর সুন্নি রাউস না ফেসলা গেছ তো আবেগদা চলিস না, আবেগদা দেশ চলে না, সবই খুব ভাগ লাগবো। ঠিক আছে তো সব মার্কেটে গেছে, কিন্তু এখন আমরা বৃহত্তর সুন্নি জোট তো এগুলো নিয়ে দরকার নেই। এগুলো আমাদের ধারাবাহিকভাবে আলোচনা হবে। কথা কোন ঠিক কিনা? এরপরে বলা হলো ওয়া আম্মাল মুনাফিক ওয়াল কাফির, যদি সে কবরের মানুষটা মুনাফিক হয় ফায়কালু, তাকে বলা হবে মা কুনতা তাকুলু ফি হাযা রাজুলি, নবী সম্পর্কে তুমি দুনিয়াতে কি বলতে। মুনাফিক কি উত্তর দিবে শুনেন। ফায়াকুলু, তখন সে বলবে লা আদরি, আমি জানি না। কুনতু আকুলু মা ইয়াকুলুন নাসু, আমি মানুষের জবান থেকে যা শুনতাম আমি তাই কইতাম। আমার দেশে দেখবেন কিছু কিছু মানুষ আছে লাঠি লইয়া রাস্তাত নাইমা যায়, পুলিশ প্রশাসন যদি জিজ্ঞাসা করে তোরা লাভলে কি লেগে, কয় জানি না হুজুরে কইছে, কয় জানি না হুজুরে কইছে। এরপরে সে বলবে লা আদরি, আমি জানি না। কুনতু আকুলু মা ইয়াকুলুন নাস, মানুষ যা বলতো আমি তাই শুনে শুনে বলতাম। ফায়কালু লাহু, এরপরে ফেরেশতারা কবরের মুনাফিকদের জিগাইবো লা দারাইতু ওয়ালা লা দারাইতা ওয়ালা তালাইতা, তোমাদেরকে যে আমি কিতাব দিয়ে, আল্লাহ যে কিতাব দিয়েছিল কিতাব তোমরা পড়লা না কেন, এবং যারা বুঝে তাদের কাছে গেলা না কেন। এই কথা বলার পরে ওয়াই উদরাবু বিমা তারকি মিন হাদিদিন দরবাতান ফায়াসিহু সাইহাতান ইয়াসমাউহা মাইয়ালিহি গায়রা সাকালাইন। ওই কবরের ভিতরে মুনাফিক যখন বলবে আমি কিছু জানি না, মানুষের মুখ থেকে যা শুনতাম আমি তাই বলতাম, কিন্তু আমার আল্লাহ সেদিন কাহার হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে যেই আয়াতটা বলেছেন ইন্না বাতাশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয়ই আল্লাহর ধরা অনেক শক্ত। এ বন্ধুরে অনুরোধ করে বলে দিয়ে যাই, এবার আমার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা ফেরেশতা কবরের মধ্যে নামবে মুনাফিকদেরকে সাইজ করার জন্য। যেই ফেরেশতারা কানেও শুনে না, চোখ দিয়েও দেখে না, তার হাতের মধ্যে থাকবে একটা লোহার হাতুড়ি। আল্লাহু আকবার। তার হাতের মধ্যে থাকবে একটা লোহার হাতুড়ি, চোখে দেখে না, কানে শুনে না। এই লোহার হাতুড়ি লইয়া এমন ভাবে কবরের মধ্যে তারা আঘাত করবে, আঘাত করতে করতে 70 গজ মাটি নিচে নিয়ে ঢুকাইয়া দিবে। এরপরে সে এমন ভাবে চিৎকার মারবে, কয়েক দুনিয়ার যত জীব জন্তু আছে সব তারা কান্নার আওয়াজ শুনবে। গায়রা সাকালাইন, দুইটা জাতি কবরবাসীর কান্নার আওয়াজ শুনবে না। জবান করে কোন কয়টা জাতি? দুইটা জাতি। গায়রা সাকালাইন,
এই সাকলাইন মানে হলো জিন, আর একটা জাত হলো মানুষ। এই দুইটা জাত কবরের কান্নার আওয়াজ শুনবে না। আল্লাহর হাবিব বলেন কবরের মানুষটা লোহার হাতুড়ি বাড়ি খাওয়ার পরে যেই কান্না করবে, এমন জোরে একটা চিৎকার মারবে, আল্লাহ আল্লাহ গো তুইয়া ডাক মারবো, একেবারে জীবজন্তু জানোয়ার সব তার কান্নার আওয়াজ শুনবে, কিন্তু মানুষে শুনবে না। মানুষ যদি তার কান্নার আওয়াজ শুনতো তাইলে মানুষের কানের পর্দা ফাইটা রক্তক্ষরণ হয়ে হয়ে লোকটা মারা যেত। এমন ভাবে সে কবরে কান্না করবে, মানুষের কান্নার আওয়াজ শুনবে না। আজকে আর ঘোড়ার পাশে গুরুস্থান আছে না নাই? এই গুরুস্থানে মানুষগুলো সুখী কিনা দুঃখে আছে? আপনার বাপটা কবরে সুখী কিনা দুঃখে আছে? আপনার দাদারা কবরে সুখী কিনা দুঃখে আছে? আপনি জানেন না, আমিও জানি না। এই কান্নার আওয়াজ আমাদের কানের মধ্যে আসে না কেন জানেননি? আল্লাহ মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছে একমাত্র আল্লাহর গোলামি করার জন্য। গরুর বিচার হবে না, ছাগলের বিচার হবে না, অন্যান্য জীবজন্তুর বিচার হবে না, কিন্তু মানুষের হিসাব হবে, জিনেরও হিসাব হবে। এই জন্য দুইটা জাতিকে কবরের কান্নার আওয়াজ শুনতে দেয় না। বাড়ির পাশে আড়ি খোলা গুরুস্থানে মানুষ যেইভাবে বাঁচাও বাঁচাও করে কান্দে, ওই কান্নার আওয়াজ যদি আড়ি খোলার বাসায় ঢুকতো, একটা মানুষও ঢোরে বয়ে ঘুমাইতে পারতো না। আমার নবী আপনার নবী বলেন গায়রা সাকালাইন, এই মানুষ এবং জিন কান্নার আওয়াজ শুনবে না কেন? আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর, আমি সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। এই জন্য যারা গোলামি কইরা কবরে যাবে তাদের জন্য জান্নাতের গালিচা বিছিয়ে দেওয়া হবে। আর যারা আল্লাহর গোলামি করবে না এদের কবরের মধ্যে লোহার হাতুড়ি দিয়ে আঘাত করা হবে। একদিন নয়, দুই দিন নয়, শত শত জনম কবরের মধ্যে পড়ে থাকবো, কেউ আমাদের কবরে বাকি দেওয়ার জন্য যাবে না। এই জন্য আমার নবী আপনার নবী বলেন ইউহশারুন নাস ইয়াউমাল কিয়ামতি, ও পুত্র যুবক, হাসরের ময়দানে কবর থেকে উঠানো হবে ল্যাংটা ওইয়া, জুতা পাওয়া করা জুতা ছাড়া, কয় হুফাতান উরাতান, হুফাতান উরাতান, তাদের পায়ের মধ্যে কোনো জুতা থাকবে না, তাদের গায়ের মধ্যে কোনো কাপড় থাকবে না। এই কবর থেকে শুধুমাত্র কবর আযাবটাই শেষ নয়। আমার নবী বলেন কবর আযাব হলো, কবরটা হলো আখিরাতের প্রথম মঞ্জিল। এই কবর যারা ভালো হইয়া যাবে রে চান্দিনার বাবা, হাসরের ময়দানটা তারা ভালো হইয়া যাবে। এই কবরে যে দরা খাইয়া যাবে, হাসরের ময়দানেও সে দরা খাইয়া যাবে। এই জন্য কবরটাকে যদি আপনি আলোকিত করতে চান, ঈমান লাগবে, আমল লাগবে। এই জন্য আমার বন্ধুগণ, হাসরের ময়দানে মানুষগুলাকে যখন তোলা হবে, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ও নবী গো, কবর থেকে মানুষ হাসরের ময়দানে উঠবে, কাপড় থাকবে না, পায়ের মধ্যে জুতা থাকবে না। আমরা জানতে চাই এই কাপড় যে থাকবে না, একজন আর একজনের দেখে ফেলাইবো, এটা কেমন একটা লজ্জার মাঠ। আল্লাহর হাবিব কয় আয়েশা রে, ও আয়েশা, এই মাঠটা এমন মাঠ হবে একটা সেকেন্ডের জন্য তাকাইবার কোনো সময় পাবে না। মায়ের সামনে দিয়ে সন্তান যাবে, কেউ টের পাবে না রে বাবা। মায়ের সামনে দিয়ে সন্তান যাবে, সন্তান মাকে চিনবে না, বাবাকে চিনবে না। ইয়াউমা কুল্লা উনাসিম বিইমামিহিম, হাসরের ময়দানে যার যার ইমামের নাম ধরে ডাক দিবে, ও ইমাম তোমার সঙ্গী নিয়ে আসো। জোরে কোন সুবহানাল্লাহ। এই দুনিয়াতে পীর মুরিদি নকল না, এটা আসল সিস্টেম। হাসরের ময়দানে প্রত্যেক ইমামকে ডাক দেওয়া হবে তারা মুসল্লি নিয়ে হাজির হওয়ার জন্য। আল্লাহর ছায়াবিনে কোনো ছায়া থাকবে না। আল্লাহর হাবিব বলেন সেই দিন মানুষ একটু কান্না করবে, সেই দিন আল্লাহর ছায়াবিনে কোনো ছায়া থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই কঠিন মুসিবতের সময় 7 প্রকার মানুষকে আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিবেন। এক প্রকার মানুষ হলো যেই মানুষ দুনিয়াতে বেশি বেশি ন্যায়
বিচার করত। আজকে আমার সমাজের ভিতরে ঘুষ বইরা গেছে, ঘুষের কারণে আমরা বিচার করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? ঘুষের কারণে গরিব বিচার থেকে বঞ্চিত হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আজকে ন্যায় বিচার টাকার কাছে চলে গেছে। ও যুবকের দল, এই জন্য ন্যায় বিচার আমাদের দরকার আছে না নাই? যারা ন্যায় বিচার করবে আমার আল্লাহ আরশের নিচে তাকে ছায়া দিয়ে দিবে। 2 নম্বর হলো যারা দানশীল ব্যক্তি, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। 3 নম্বর হলো যারা কারা জানেননি? 3 নম্বর হলো যারা দুনিয়ার জমিনে আমার আল্লাহকে ভয় করে গুনার কাজ ছেড়ে দেয়, এদেরকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবেন। 4 নম্বর হলো যৌবনকালে যার ইবাদত বেশি। হ্যাঁ যুবক, যেইভাবে মোবাইলের মধ্যে মনোযোগ থাকো, এইভাবে অর্ধেক সময় যদি নামাজের দিকে মনোযোগ থাকতা, তাইলে বান্দা আর বান্দা থাকতো না, বান্দা আমার আল্লাহর বন্ধু হয়ে যেত। ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইরা, যৌবনকালে যার ইবাদত বেশি, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবেন। বন্ধুরা রে আমার, ও হারিবলার বাবা, এবার আমার নবী আপনার নবী বলেন যে এই দুনিয়াতে যারা আল্লাহর জন্য কাউকে ভালোবাসবে, এই দুনিয়াতে যারা নবীর জন্য কাউকে ভালোবাসবে, এই ভালোবাসার পাশাপাশির মানুষগুলো আমার নবীর সঙ্গে জান্নাতে পাশাপাশি থাকবে। আমরা নবীকে জানের চাইতে ভালোবাসতে চাই কি চাই না? কিছু কিছু বেয়াদব আছে কইতাম মিরিবাজি, এরা ওয়াজের মধ্যে উঠতে কয় নবী হাসরের মাঠে সুপারিশ করবো দূরের কথা, নবীর জান লইয়ে বিলে ঠেলা। আবার এটাও কয় যে হাসর মাঠে নবী সুপারিশ করবো দূরের কথা, নবী নাকি নিজের গুনার জন্য নিজেই বলবে নেকের পাল্লা বাড়ি হয় না, বদের পাল্লা বাড়ি হয়। নাউজুবিল্লাহ কয়। এই সমস্ত জাহেলে মুরাক্কাব নায়েবে শয়তান মন গড়া মতবাদ যারা ধারণ করে, এদের জন্য আমাদের রাজাপুর দরবার শরীফের বিশ্ববুদের একটা কমিটি করছে, যুব কমিটি। এই যুব কমিটিটা হলো কি জানেন? হুসাইনিয়া যুব কমিটি বাংলাদেশ। আপনারা বলেন সর্ববাতিলের বিরুদ্ধে হুসাইনি চেতনা দরকার আছে না নাই? এই হুসাইনি চেতনা নিয়ে এগিয়ে যেতে হবে। যুবকদেরকে বলবো তোমরা এই হুসাইনি যুব কমিটিতে ঢুকে যাও, কারণ এই হুসাইনি চেতনা যতদিন পর্যন্ত অক্ষত থাকবে এই দেশে বাতিলদের দুর্গ থরথর করে কাঁপতে থাকবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন আপনাদের কাছে আমি জানতে চাই, আমার নবী হাসরের মাঠে সুপারিশ করার ক্ষমতা আছে না নাই? নবীকে সেই ক্ষমতা দিয়েছেন কে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে যারা কবিরা গুনাহ করে ফেলবে কিন্তু অন্তরের ভিতরে আমি নবীর মহব্বত আছে, নবীর প্রতি ঈমান ছিল, এরা যদি আমলে ত্রুটির কারণে ধরা খেয়ে যায়, আমি নবী সুপারিশ করে তাকে জান্নাতে নিয়ে যাব। তাহলে নবী আমরা চাই কি চাই না? আমার নবী চাই কি চাই না? এই জন্য নবীর পক্ষে থাকলে নবী সুপারিশ করবে, নবীর পক্ষে থাকলে নবী কবরে আসবে। এই মাহফিলে নবী থাকার ক্ষমতা আছে না নাই? আমাদেরকে দেখার ক্ষমতা আছে না নাই? আমার নবী হাজির ও নাজির গায়েবের খবর দেনেওয়ালা, আমার নবীর ভিতরে বাহিরে নূরুন আলা নূর। চিৎকার করে মারহাবা, আল্লাহু আকবার। আজকের গণ নবীর পক্ষে থাকতে চাই কিনা? আরো জোরে বলেন চাই কিনা? আমার বাবারা, হুসাইনিয়া যুব কমিটি বাংলাদেশ, দেশ বিদেশে সব জায়গায় কমিটি আছে। এই জন্য আপনারা রাজাপুরা দরবারে বিশ্ববুদের এই সংগঠনটি আছে, যুবকদেরকে বলবো আপনারা উদ্বুদ্ধ হয়ে যান, কারণ জুতা চুরির বহুত বালা, ঈমান চোর থেকে সাবধান থাকতে হবে, পাহারা দিয়ে রাখতে হবে। স্মরণে যেমন করে দয়ার ভিতরে তালা মারা রাখেন চোর যদি নিতে না পারে, এই ঈমানটাকে ঠিক রাখতে গেলে হক্কানি আলেম দিয়ে আপনার ঈমানের দরজাকে তালা মারা রাখতে হবে। নবীর মহব্বত হৃদয়ে ধারণ করতে হবে। হুসাইনি চেতনার দরকার আছে না নাই? এই জন্য আমার যুবক ভাইদেরকে বলবো, ওই হাসর ময়দানে যেহেতু উঠবো, উঠার পর আমাদেরকে হিসাব যেহেতু দিতে হবে, যা করবো এই দুনিয়ায় থেকেই করে যেতে হবে। কারণ আমরা যাই করি না করি অপশক্তির হাতে আমাদের ঈমান দিতে পারবো না, এবং যারা বেঈমান, যারা নবীর দুশমন, তাদের কাছে আমরা ঈমান দিতে পারবো। আমরা গরিব হতে পারি, আমরা জীর্ণ হতে পারি, আমরা শীর্ণ হতে পারি, আমরা অভাবী হতে পারি, ঘরটা ভাঙ্গা হতে পারে, আমাদের মনের ঘরটা ভাঙ্গা নয়, আমাদের মনের ঘরের মণিকোটায় আছে রহমাতুল আলামিনের মহব্বত। কথা বলেন ঠিক না? এই মহব্বত ধরে রাখতে চাই কি চাই না? আরে হাত তুলে বলেন চাই কি চাই না? আমরা নবীর পক্ষে থাকতে চাই কি চাই না? হাত নামান।
নবীর পক্ষে থাকতে হলে নামাজের দরকার আছে না নাই? নবীর পক্ষে থাকতে গেলে নামাজের দরকার আছে না নাই? মা বাবার খেদমতের দরকার আছে না নাই? আমি আপনাদেরকে অনুরোধ করে বলছি, আবারও বলছি, আমরা সুন্নিরা কি দুই না এক? আমরা সুন্নিরা নবীর পাগল, আমরা সুন্নিরা ইসলামের সঠিক ব্যাখ্যা করি, আর যারা অপব্যাখ্যা করে তাদের হাত থেকে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। এই জন্য যুবকদেরকে বলবো, সুন্নিরা কখনো বোমাবাজি করে না, কথা কন ঠিক কিনা? সুন্নিরা কখনো চাঁদাবাজি করে না, সুন্নিরা কখনো দাঙ্গাবাজি করে না। এই জন্য সুন্নিদের আদর্শের মধ্যে আছে শুধুমাত্র নবীর মহব্বত, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার সাথে এমন ভাবে সিন্নি খাইলা কার দ্বারা মোল্লা চিন্না না, আয়ালো হাসর মাঠে বসবা নবীর সম্মান, সেখানে নবীর দুনিয়ার দিকে ডলার খাইয়া নবীর বিরোধিতা করো, হাসর মাঠের বিরোধিতা চলবে। কারণ সেই দিন কারো কাছ থেকে কোনো সুদ ঘুষ নেওয়া হবে দুনিয়াতে? সুদখোর আছে না নাই? বাপরে বাপ, পেট কি বড় বানাইছে। এই সমাজে আসেনি সুদখোর? কম না বেশি? সাবধান, সুদখোর পেট কিন্তু গড়ের মতো। আর ভিতরে যত টাকা হারাম খাইছেন সেই সম্পদগুলো সর্প বানায় ভিতরে ঢুকাই দিন। এই জন্য আওয়াজ করে কোন, সুদ কি চলবে না বন্ধ হবে? এই আওয়াজে মানে চলবে না বন্ধ হবে? বাবাজান, সুদখোরের ওয়াজ করতে আমার যে মজা লাগে, ইদানিং তো দেখতেছি অনেক মৌলবীরা, মৌলবীরা সুদের ওয়াজ বন্ধ করে দিছে। ওহর আর কেউ ওয়াজ করে না, কারণ চেয়ার হয়ে গেলে আর বান্ডেল হয়ে গেলে বহুত লোক আছে ইমান বেচালা। আর আমি আগে যেমন সুদের ওয়াজ করছি, ওহনো সুদের ওয়াজ করতেছি। আমার একজন হুজুর, এখন তো দেশের পরিস্থিতি ভালো না, কিন্তু সুদের ওয়াজটা কম করেন। আমি বললাম যে তুমি যেহেতু 400-500 বছর বাঁচবা, তুমি একটু কমই করো। আমি হালালকে হালাল বলবো, হারামকে হারাম বলবো, বইলে যদি 2 দিন পরে সাইড দাম মরে যায়, বললে মরে যাবে না। সুদ কি চলবে না বন্ধ হবে? বাংলাদেশের ম্যাক্সিমাম মসজিদের সভাপতিও হয় সুদখোর। আসেনি রে? আছে না? না আছে? আছে না? না আছে? আছে না? নাই? মসজিদের ইমাম সাহেবরে যায় দমক মারে, যেভাবে ইমামরে বাইর করে দেয় সমাজ থেকে, যে মুয়াজ্জিনকে বাইর করে দেয়, এইভাবে কমিটিরে বাইর করে দিত, সুজা জেনে মিলে। কথা ঠিক না মিলে? আমি তো মনে করি মসজিদ কমিটির দরকারই নেই, শুধুমাত্র একজন লোক থাকবেন বাড়ি ঘরের আশেপাশে, তার কাছে টাকাটা মাসিক যে টাকা, সাপ্তাহিক টাকাটা আসে, এগুলো খরচ করে রাখবেন। 20 মিনিট যদি জিকির না করেন কষ্ট হলো, তুমি কষ্ট করলে হয়তো তোমার কষ্ট নেই, বই দিছি।